শুনুন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আমি যে বলি এই বাংলাদেশে সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানেরা, এই দাজ্জালের বীজেরা, এবং এরা হচ্ছে দাজ্জালের বীজ, এরা নমরুদের ধর্মের অনুসারী। দেখেন, এই যে আপনারা এই শাহ আলমকে চিনেন, এই শাহ আলম বর্তমান সময়ের আমাদের সাহসী বীর রাকিবুল ইসলাম, মুফতি রাকিবুল ইসলাম ভাইয়ের বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, মানে সে বাহাস করবে। কিন্তু আপনারা তো দেখতেছেন কি নাটক শুরু করে দিয়েছে এই শাহ আলম। আসলে এই নমরুদের সন্তানেরা কোনোদিন বাহাসে আসবে না, বা যদি কখনো আসেও ওখানে ঝামেলা করার জন্য আসবে, কারণ এটা তো বাতিল, এর কোনো স্পষ্ট দলিল কোরআন হাদিসে পাওয়া যাবে না। এগুলা গুমরাহি, এগুলা নষ্টামি, এছাড়া আর কিছু না। তো দেখেন, আমরা তার একটা বক্তব্য শুনে আসি। এই সুন্নি ধর্মের মুজাদ্দিদ, সুন্নি ধর্মের মহা উম্মত, সুন্নি ধর্মের একজন মহান মুবাহিস, আসেন তার একটা বক্তব্য আমরা শুনে আসি। শুনুন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা বলছেন, আমার হুজরা শরীফে বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা জান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাযাকারা মানে পরস্পর আলোচনা করলেন। পরস্পর কি করলেন? কি আলোচনা করলেন? মিলাদাহুমা, দুইজনের মিলাদ। সুবহানাল্লাহ বলেন না? দুইজনে কি আলোচনা করলেন? অতএব মিলাদ আমরা যেটা আলোচনা করি, যেটাকে জিকরে মিলাদ বলা হয়, জিকরুল মাউলিদ বলা হয়, এইটা নবীজির আমল এবং হযরত আবু বকরের আমল সহ সুন্নাহ প্রমাণিত। কি হলো কিনা? হলো কিনা? কি বলবেন? এদের কথাবার্তা শুনে শয়তান হয়তো বলে যে, কিরে আমি কেন শয়তান হইলাম, তোরা কেন হইলি না? এবং তোরা তো আমার উস্তাদ। শয়তান এদেরকে উস্তাদ মানে। এরা যে কি পরিমাণ নষ্ট, এর কোনো ইয়ত্তা আপনি খুঁজে পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় একদল দাজ্জাল আসবে, একদল কাযাব আসবে, একদল মিথ্যুক আসবে, একদল ধোঁকাবাজ আসবে। এবং বলেছেন, ইয়াকুনু বাদি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদায়া ওয়া লা ইয়াস্তানুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানিন ইনস। আল্লাহ নবী বলেছেন যে আমার পরে এমন একদল অনুসরণীয় ব্যক্তি আসবে, ইমাম আসবে, আলেম আসবে, মুফতি আসবে, মাওলানা আসবে, আলেম আসবে, আলেম নামধারী এই জালেম আসবে, যারা আমি নবীর রেখে যাওয়া সুন্নাহকে অনুসরণ করবে না, আমি নবীর রেখে যাওয়া হেদায়েতকে অনুসরণ করবে না। তারা এমন হবে যে তাদের দেখতে দেখা যাবে মানুষ, কিন্তু তাদের ভিতরটা হচ্ছে শয়তান। এরা ঠিক আল্লাহ নবীর সেই হাদিসের মিসদাক। আসলে এরাই হচ্ছে তারা যাদের সম্পর্কে আল্লাহ নবী এই কথা বলে গেছেন। দেখেন তো, হযরত আবু বকর এবং আমাদের কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাকারা, তারা দুইজন আলোচনা করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি। সম্ভবত এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জামাই শ্বশুর মিলে তারা তাদের জন্মের বিষয়ে আলোচনা করলেন, যে কে কখন জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা আপনারা দেখলেই পেয়ে যাবেন, কে আগে জন্মগ্রহণ করেছেন, কে কোন বছর জন্মগ্রহণ করেছেন, এই সম্পর্কে। দেখেন, 2-4 মানুষ একসাথে বসলে অনেক সময় বিভিন্ন গল্পের সাথে, বিভিন্ন কথার সাথে বিভিন্ন বিষয় আসে। এখানে জন্মের বিষয় আলোচনা আসে, বিবাহের বিষয় আলোচনা আসে, তারপরে এই সুন্নতে খাতনার বিষয় আলোচনা আসে, তারপরে অন্যান্য অনুষ্ঠান, তারপরে কে কত সালে বিয়ে করেছে, কার কোন সালে প্রথম সন্তান হয়েছে, কোন সালে তার বড় মেয়েটা হয়েছে, কোন সালে তার ছোট মেয়েটা হয়েছে, কখন হয়েছে, কার সন্তানটা আগে হয়েছে, কার সন্তানটা পরে হয়েছে, এরকম অনেক বিষয় আলোচনা আসে। তো ঠিক একইভাবে এইরকম আলোচনার মধ্যে দুইজনে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্মের বিষয়ে আলোচনা করলেন, কে আগে জন্মগ্রহণ করেছে, কে কখন জন্মগ্রহণ করেছে। এটা কি মিলাদের কোনো অনুষ্ঠান ছিল? এটা কি এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বা এই যে আজকে ইবলিশের বানিয়ে দেওয়া যে নাপাক, এই নাপাক কোনো অনুষ্ঠান ছিল সেটা? আর রাসূল, এই যে দেখেন, এই দাজ্জালটা, এই দাজ্জালের বীজটা বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এখানে কি করলেন, তাদের মিলাদ করলেন। এটা ছিল মিলাদের অনুষ্ঠান, মানে এর কথা দ্বারা যেটা বুঝাইতেছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের মিলাদ মানে মিলাদ পালন করলেন, মিলাদ অনুষ্ঠান করলেন, এর কথা দ্বারা যেটা বুঝাইতেছে। তো বিষয়টা কি এরকম ছিল? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যেদিন এটা করেছিলেন, আরো যে তার জীবনের হায়াতে তিনি বেঁচে ছিলেন, তিনি কি পরবর্তীতে আরো কোনো দিন, আরো কোনো সময়, বা ওই তারিখে অন্য কোনো দিন, বা ওই তারিখে এই বছরের নির্দিষ্ট দিন, বা অন্য কোনো সময় এইভাবে হযরত আয়েশার ঘরে আরো কি কখনো এরকম মিলাদ পালন করেছেন কিনা? এই দাজ্জালদের কে বুঝাবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খুব ব্যস্ত ছিলেন, না করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো মিলাদ পাইলেন রাসূলের কাছ থেকে দলিল হিসাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করলেন, তাহলে তো তারও করতে হবে। তিনি কি আরো কখনো করেছেন কিনা, এবং তিনি সাহাবায়ে কেরামকে আরো করতে বলেছেন কিনা, বা তাদের আমল থেকে এটা পাওয়া যায় কিনা? কখনোই পাওয়া সম্ভব না। দেখেন, এ হচ্ছে মুবাহিস। এই নমরুদের সন্তান, এই দাজ্জালের বীজেরা নাকি বাহাস করবে। বাহাস কি এরা চিনে? বাহাস কারে বলে, কুরআন সুন্নাহ কাকে বলে, ইসলাম কাকে বলে? এই নমরুদের সন্তানেরা তো আলাদা একটা ধর্ম পালন করে, এটা হচ্ছে সুন্নি ধর্ম, এটা বিদাতি ধর্ম। দেখেন, কোথাও ওয়া উলাম দাল পেলে লাফ দিয়ে সেটাকে মিলাদ পালন প্রমাণ করার জন্য একদম উঠে পড়ে লাগে, ওর বিপরীতে বললে ওদের মায়ের বিয়ে হারাম হয়ে যায়। কিন্তু কোথায় আল্লাহর দিন, কোথায় আল্লাহর বিধান, কোথায় আল্লাহর শরিয়া, কোথায় আজকে আমাদের দেশ চলতেছে, আমাদের অর্থনীতি চলতেছে, আমাদের শিক্ষানীতি চলতেছে, আমাদের সমাজনীতি চলতেছে, আমার রাষ্ট্রনীতি চলতেছে, সব ইহুদি খ্রিস্টানদের বিধান দ্বারা। আল্লাহর শরিয়া আজ ভুলুণ্ঠিত, মহান মালিকের বিধান আজ ভুলুণ্ঠিত, পদদলিত।
এই ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, দিনের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই। নমরুদের ছেলে যে এই স্টেজে বসে কথা বলতেছে, দেখেন ওখানে হারামের সরাসরি আছে। মানুষেরা যে টাকা দিয়ে আয়োজনটা করছে ওখানে হারাম টাকা আছে। ও যে খাইছে, যে বাড়িতে এসে হয়তো মিলাদ এইটা করার জন্য এসে খাইছে না, যে বাড়িতে খাইছে গিয়ে খবর নিয়ে দেখেন ও হয়তো কোনো না কোনো ভাবে হারামের সাথে যুক্ত আছে, ওর পেটের মধ্যে হারাম ঢুকে আছে। কিন্তু এই নমরুদের সন্তানদের এটার খবর নাই। আজকে এই নমরুদের সন্তানেরা উম্মাকে আজকে দিন থেকে ভিন্ন পথে নিয়ে যাইতেছে। আল্লাহর দিনের খবর নাই, আল্লাহর বিধানের খবর নাই, আল্লাহর শরিয়ার খবর নাই। মহান মালিক কেন শরিয়া দিলেন, কি উদ্দেশ্যে শরিয়া দিলেন, কেন দেওয়া দরকার ছিল? হ্যাঁ, আমরা মুসলমান এইরকম একটা শব্দ যদি মুখে উচ্চারণ করতাম তাহলে তো কোরআনের কি দরকার ছিল এবং কোরআনের মধ্যে বিধানের কি দরকার ছিল? আমাদের যেমন মন চায় আমরা তেমনি চলতাম। কিন্তু কি বলবো, এটা বলতে গেলে অনেক সময় চলে যায়, অনেক বিষয়, মাঝে মাঝে অন্তরটা ফেটে যেতে চায়। কোথায় দিন, কোথায় ধর্ম, কোথায় ইসলাম, কোথায় শরিয়া, কোথায় বিধান, কোথায় মহান মালিক? আর এই নমরুদের ছেলেরা আছে কোন দিকে? আল্লাহর দিন কোন দিকে, নমরুদের সন্তানেরা কোন দিকে? এই জন্য একজন ফার্সি কবি বলেছিলেন, তরসম নারসি বকাবাই আরবি কে ইরাহ তুমি রাবি বতুর কিস্তান আস্ত। আমি তো ভয় করতেছি যে তোমরা মক্কার কাবা শরীফে পৌঁছতে পারবে না, কারণ তোমরা যে রাস্তা ধরেছো এটা তুর্কিস্তানের রাস্তা। তো এই নমরুদের সন্তানেরা যে রাস্তা ধরেছে এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, এটা হচ্ছে ইবলিশের রাস্তা, এটা হচ্ছে গুমরাহির রাস্তা, এটা হচ্ছে ইসলামের বিপরীত রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম নয়। দেখেন তো এই হাদিসটা দিয়ে এই প্রচলিত মিলাদের কোনো দলিল পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশার ঘরে বসছেন, জামাই শ্বশুর সাহাবী নবী, তারা কত আলোচনাই তো হয়েছে, এখানে জন্মের বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু দেখেন এখানে এই যে মিলাদাহুম ইনদি এর তরজমা কিন্তু করলো না, ওই যে অন্য অংশের তরজমা করলো, এখানে মিলাদ এই শব্দের তরজমা কিন্তু করলো না। ওই যে মিলাদ বলতে হবে, তরজমা করলে তো গুমার ফাঁস হয়ে যাবে। এই নমরুদের সন্তানের দাজ্জালের বীজারা এরকমই দাজ্জাল, এ নাকি আবার করবে বাহাস, এগুলা দিয়ে এই সমস্ত দলিল দিয়ে বাহাস করবে। এ অনলাইনে বসবে না, অনলাইনে বসলে কি হবে জানেন? এই সমস্ত কথা বললে চেপে ধরা যাবে, আর নির্দিষ্ট সময় থাকে আবুল তাবুল কথা বলার সুযোগ নাই। কিন্তু অফলাইনে ওই যে সামনাসামনি বসলে এইগুলা বলবে, আর লোকজন চিল্লাচিল্লি শুরু করে দিবে। তারপরে মনে করেন কথাবার্তা শেষ হবে না, কেউ কারো কথা শুনবে না। লোকজন যখন একটা হট্টগোল তৈরি করে দিবে ওদের আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে, আর এগুলো তো জাহেল, এগুলো তো সব আবু জাহেলের সন্তান, এদের ভক্ত। তো এরা চিল্লাচিল্লি শুরু করে দিবে, তারপরে বাস শেষ, ওই আধা ঘন্টা 1 ঘন্টা যা কথাবার্তা হইলে এরপরে মাইক নিয়ে বলবে আমরা জিতেছি, আমরা জিতেছি। এরা ধান্দাবাজ, এরা এরকমই ধান্দাবাজ, এরা এরকম ধান্দাবাজি করে আসতেছে, কারণ এদের ধর্মটাই আলাদা। মহান মালিক পুরো উম্মাকে হেফাজত করেন। স্পষ্টভাবে পূর্ববর্তী উলামায়ে কেরাম কয়জনের দলিল দরকার? আমি তো ইতিপূর্বে অনেক দলিল দিয়েছি। স্পষ্টভাবে তারা বলেছেন যে এটা ইসলামের মধ্যে ছিল না, এটা পরবর্তীতে আবিষ্কার। বিশেষ করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কথাই নমরুদের সন্তানেরা সবচেয়ে বেশি বলে। দেখেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের শুরুর দিকে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কথাকে এনেছেন, আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই মিলাদ নামে যে অনুষ্ঠান বা যাই কিছু এরা পরবর্তীতে আবিষ্কার করছে, এটার আসল হচ্ছে বিদআত, মানে এটা ইসলামের মধ্যে ছিল না। লাম তুনকাল আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা, লাম তুনকাল, এর কোনো বর্ণনা, এর কোনো আসল, এর কোনো মূল পাওয়া যায় না। আন আহাদিন মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা, সত্যের 3 যুগে ছিল না। এর মধ্যে সবচাইতে প্রথম যুগ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের যুগ, সেখানে এটা ছিল না। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এটা রাসূলের যুগে ছিল না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সাক্ষী দিতেছেন ছিল না। অসংখ্য উলামায়ে কেরাম, তাজউদ্দিন ফাকিহানী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ বাকিত আল-মুতি, পরবর্তীতে জহিরুদ্দিন জাফর তাজমিনাতু রাহিমাহুল্লাহ, সব কয়জনের দলিল লাগবে? সমস্ত ইমামের, সমস্ত উলামায়ে কেরামের একটাই কথা যে এটা সত্যের 3 যুগে ছিল না, এটা পরবর্তীতে আবিষ্কার। আর এই নমরুদের সন্তানেরা দলিল দিবে কোরআন থেকে, নমরুদের সন্তানেরা দলিল দিবে হাদিস থেকে। এরা হচ্ছে এরকম নষ্ট, এরকম গুমরা। মহান মালিক পুরো উম্মাকে এই সমস্ত গুমরা থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।